কনকনে ঠান্ডা পড়লো বলে এই ঠান্ডাতে সবসময় বাইরে যেতে মন চায় না, অথচ মনটা যেন উসখুস করতে থাকে। একটু যদি রেস্তোরাঁর কিছু পাওয়া যেত, আর তাও যদি পকেট ফ্রেন্ডলি হতো। আজ আমি তেমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেই জন্য এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ 400 গ্রাম। তবে আপনারা যে কোনো এক কাটার মাছ নিতে পারেন, তবে লোটে মাছটা দিয়ে কিন্তু এই রেসিপিটা সব থেকে ভালো হবে। মাথা আর লেজাটা কেটে অর্ধেকটা পেঁয়াজ, 4-5টা রসুনের কোয়া দিয়ে একসাথে এটাকে জল না দিয়ে পেস্ট করে নিলাম। আর যেহেতু লোটে মাছের মধ্যে কাঁটা প্রায় থাকেই না, সেহেতু পেস্টটা করতে গিয়ে কোনো রকম কাঁটার ঝঞ্ঝাট আপনাকে পোয়াতে হবে না। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, নুন আর 1/4 টেবিল স্পুন এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিয়েছি 3 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন। চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, আমি ময়দাটাকে অ্যাভয়েড করেছি। তারপর সমস্ত উপকরণ একসাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখবেন যেন চালের গুঁড়ো আর বেসনটা কোথাও দলা পাকিয়ে না থাকে। ভালো করে এরকমভাবে মিশিয়ে নেবেন। চাইলে আপনি হাতেও কিন্তু এটাকে মিশিয়ে নিতে পারেন। তারপর আমি কতগুলো এটাতে এরকমভাবে বলের শেপ দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আর এইগুলো শেপগুলো বানানোর সময় যদি আপনার অসুবিধা হয়, তাহলে হাতে কিন্তু একটু তেল মেখে নিতে পারেন। এটা আপনার ইচ্ছে মতন যে আপনি ছোট বড় কতটা করবেন সেরকমভাবে এটাকে করে নিতে হবে। হয়ে গেছিলো। এইবার চলে যাব নেক্সট স্টেপে। কড়াইয়ে গরম করে নেব হোয়াইট অয়েল। এই রেসিপিটা হোয়াইট অয়েলেই ভালো হবে। এখানে তেল গরম করার বলে রাখি, তেলটা ভালো মতো কিন্তু এরকমভাবে গরম করে নিতে হবে। তারপর আঁচটা কিন্তু একেবারে কম করে দিতে হবে। দরকার হলে বেশি তেলটা গরম হয়ে গেলে আপনি বন্ধ করে আবার শুধু তেলটা জাস্ট হাতে অনুভব করতে পারবেন, সেরকম গরম রাখুন। তারপর ফিশ বলগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে এরকমভাবে ছেড়ে দিতে হবে। আর এই গরম তেলের মধ্যে ছেড়ে এটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু আমরা এটার মধ্যে কাঁচা মাছ ব্যবহার করেছি, তাই এটা ফ্রাই হতে কিন্তু একটু সময় লাগবে। কম আছে যতক্ষণ ওটা ফ্রাই হচ্ছে, ততক্ষণ আমরা চলে এসেছি। নিয়ে নিলাম একটা বাটির মধ্যে 2 চামচ সোয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস, আপনারা চাইলে রেডটাও ব্যবহার করতে পারেন। আর 2 চামচ নেব বড় চামচের টমেটো সস। সমস্তগুলোই বড় চামচের পরিমাপে বললাম। এটাকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটা সাইডে রেখে দেব। আর দেখুন, ততক্ষণে 4-5 মিনিটে আমাদের উল্টো পিঠটা কিন্তু দেখাই যাচ্ছে যথেষ্ট গোল্ডেন হয়ে গেছে। এবার এটাকে উল্টে নেব। আর উপরটা কিন্তু বেশ ভালো রকম ক্রিস্পিও হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। সমস্তগুলো এইভাবে উল্টে নিলাম। এখন ভালো করে এগুলোকে ফ্রাই করতে হবে উল্টো পিঠটাও। তো আমি উল্টো পিঠটা ফ্রাই করার জন্য আরও কিছুক্ষণ রেখেছিলাম। তারপর এটাকে এখন আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে গরম চা কফির সাথে এটাকেও কিন্তু সার্ভ করতে পারেন সসের সাথে, দারুণ লাগে খেতে। এখন এই তেলের মধ্যেই একটা ক্যাপসিকাম আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মিডিয়াম একটা পেঁয়াজ রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপর অল্প একটু ফ্রাই করব, বেশি ফ্রাই করতে যাবেন না, জাস্ট ক্রাঞ্চি ভাব থাকবে, এইটুকুই। ততক্ষণে নিয়ে নিলাম 1/2 চামচ কাশ্মীরি মির্চ, নুন ছোট চামচের 1 চামচ, আর বড় চামচের 1/4 চামচ নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এদিকে আমাদের এগুলো ফ্রাই হয়ে গেছিলো, আমি তুলে নিচ্ছি। তুলে আপনি নাও নিতে পারেন, এর মধ্যেও রেখে দিতে পারেন পরবর্তী স্টেপের জন্য, কিন্তু সেটাতে রান্না করতে একটু অসুবিধা হবে, তাই আমি এখানে এটাকে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো বড় চামচের 2 চামচ রসুন ছোট ছোট কুচি করে নিয়েছি, থেতো করে নিয়েছি অল্প আদা 1 চামচ পরিমাণে, আর দিয়েছি লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা আপনি কম বেশি করে নিতে পারেন। আর তার সাথে আমি এখানে দিচ্ছি যেটা রেখেছিলাম কাশ্মীরি মির্চ, কালারের জন্য দিয়ে দিলাম। নুন দিলাম পরিমাণ মতো, আর দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আপনি একটু আরও বেশিও দিতে পারেন স্বাদ অনুসারে।
তারপর আমাদের যে ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, সেগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে আমাদের যে সসটা রেডি করেছিলাম সেটাও এটার মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি এখানে এক কালারের ক্যাপসিকাম ব্যবহার করছি বলে আপনারা কিন্তু সেটাকে 2-3 কালারেরও ব্যবহার করতে পারেন, যেরকম বেল পেপার আমরা ব্যবহার করি। আমার হাতের কাছে সেদিন এটাই ছিল আর রেস্তোরাঁর খাবার খেতে ইচ্ছে করছিল, তাই আমি একটা কালারেরই এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে 2 চামচ জল। জলটাও আপনি একটু বেশি কম করতে পারেন, যদি আপনি গ্রেভিটা বেশি রাখেন তাহলে জলটা একটু বাড়িয়ে দেবেন। এখন আমাদের ভেজে রাখা ফিশ বলগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, জম্পেস একটা রেসিপি কিন্তু একেবারে রেডি হয়ে গেল। রাখবো 3-4 মিনিট কম আছে, যাতে সমস্ত কিছু একেবারে ফ্লেভারগুলো একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। চাইলে আপনি পেঁয়াজ পাতা, রসুন পাতা এগুলোও কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু টেস্টটা ভীষণ ভালো হবে। এইবার আর কি সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। এদিকে সেদিন জানেন তো একটু বৃষ্টিও পড়েছিল, একেবারে দেখুন আলোটা কমে এসছে। সেই কম আলোর মধ্যেই কিন্তু এই সন্ধেবেলায় আমি এর সাথেই বানিয়েছিলাম পরোটা। চাইলে আপনারা কিন্তু ফ্রায়েড রাইস, লুচি, জিরা রাইস, রুমালি রুটি সব কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারেন। আবার গরম ভাতের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আশা রাখি রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর এই রেসিপিটা বানানো ভীষণ সহজ, একেবারে পকেট ফ্রেন্ডলি, বানাতে সময়ও কম লাগে। তাই যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি আপনার কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। আর বন্ধুদের সাথে অবশ্যই বেশি বেশি করে আমার রেসিপি শেয়ার করবেন। এইবার দেখুন আমার মেয়ের মুখের হাসিটাই বলে দিচ্ছে যে ও এটা খাওয়ার জন্য কতটা অপেক্ষায় ছিল। সত্যি বলছি, ভীষণ ভীষণ মন ভালো করা একটা রেসিপি। আর যে কোনো কেউ এরকমভাবে চিলি ফিশ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সেটার জন্য কিন্তু একেবারে কম বাজেট, আপনাকে রেস্তোরাঁতেও যেতে হবে না, বাড়িতে এইভাবে বানিয়ে একদিন অবশ্যই খাবেন। আর আপনাদের যদি অন্য কোনো রেসিপির আবদার আছে আমায় কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। চলুন তাহলে আমরা এখন খেতে থাকি। এরকমভাবে অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণে টাটা। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।